বৃষ্টি থেমে যাওয়ার পর আকাশে তখন ঘুমট ভাব, বোঝাই যাচ্ছে প্রকৃতির যেন মন খারাপ। ঠিক এমন সময় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এমন এক হৃদয় বিদারক দৃশ্যের দেখা মিলল যা চোখে জল এনে দেয়। পুলিশ ভ্যানের ভেতর খাঁচায় বন্দি বাবাকে দেখতে সন্তানের আকুতি বোধ হয় এমনই হয়। অবুঝ শিশু সন্তানকে কাঁধে তুলে মুখোমুখি করা হয় বাবার। ভ্যানের ভেতর থেকে সন্তানকে বারবার বলছে কান্না না করতে, কিন্তু বাবার কান্না কি থামবে? কথার ফাঁকে একবার বাবাকে ছুঁয়ে স্পর্শ নিতে চেয়েছিল সন্তান। খাঁচায় বন্দি অসহায় বাবা সন্তানকে স্পর্শ করতে না পারার আক্ষেপ নিয়েই মন খারাপের গাড়িতে চলে যায় কারাগারে। এর আগে থানা থেকে কড়া নিরাপত্তায় আদালতে নেওয়া হয় তাকে, কিন্তু আদালত জামিন না মঞ্জুর করায় পাঠিয়ে দেয় কারাগারে। যার কথা বলছিলাম তিনি হলেন কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদ্দিন শিকদার। আওয়ামী লীগের সাবেক হুইপ সাইমন সুরার কমলের আশীর্বাদে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তিনি। তার বিরুদ্ধে মিয়ানমারের সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ও স্বর্ণ চোরা কারবার, চাঁদাবাজি ও দখলের অভিযোগ রয়েছে। মাদক ও স্বর্ণ চোরাচালান করার জন্য আলীর জাহালে নিজের জমিতে কলোনি নির্মাণ করে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। এমনকি বাকখালী নদী থেকে মাদকের চালান তোলার জন্য কৌশল হিসেবে নিজ অর্থায়নে সিসিটিভিও স্থাপন করেছিলেন তিনি। এসব ঘটনায় তাকে আটক করা হয়নি, আটক করা হয়েছে ছাত্র আন্দোলন দমনে আওয়ামী লীগের চালানো বর্বরতার ঘটনায়। পুলিশ বলছে ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে লালদিঘির পূর্ব পারে একজন প্রাণ হারান। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় শাহাবুদ্দিনকে আটক দেখানো হয়েছে। তাকে রিমান্ডে নিলে জড়িত অন্যান্যদের তথ্য পাবে বলে দাবি করছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত 18 তারিখ আমাদের কক্সবাজার শহরে বাজারঘাটা ক্রস করলে এই যে আন্দোলনকারীদের মিছিলে সশস্ত্র হামলা হয়। এখানে আহসান হাবিব নামে একজন ব্যক্তি মারা যায়। ভিকটিমের বাবা বাদী হয়ে 26 তারিখ একটা হত্যা মামলা দায়ের করে। মামলাটি অজ্ঞাতনামা ছিল। তো আমরা এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনার কার্যক্রম শুরু করেছি। তারই অংশ হিসেবে শাহাবুদ্দিন নামের একজনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা তাকে রিমান্ডে আনবো, রিমান্ড চাইব। রিমান্ড চেয়ে আমরা এই ঘটনার সাথে আরও যারা জড়িত আছে তাদের তথ্য নেওয়ার চেষ্টা করব। তবে পরিবার দাবি করছে শাহাবুদ্দিন শিকদার ছাত্র আন্দোলন দমন চেষ্টায় জড়িত নয়। ওনার কোনো দোষ নাই বিদায় 5 নম্বর ওয়ার্ডকে উনি সেবা দেওয়ার মাধ্যমে উনি একদিনের জন্যও এলাকা ছেড়ে ত্যাগ করে নাই। এখন আমার ভাই কোনো মামলা ছিল না, ধরে নেওয়ার পরে গিয়ে ওনাকে মামলা আপনারাই জানেন। এই যে সমাজের মানুষের সেবা দেন সব থাকে, এগুলা সাধারণ দুষ্টপরি যারা আছে তার প্রতি যারা আছে দুষ্টের মধ্যে তাকে একটা ক্ষতি করার কিছু না। শাহাবুদ্দিন শিকদারের মতো যেসব আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধি নিরীহ ছাত্রদের উপর বর্বরতা চালিয়েছিল তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, পেনোয়া নিউজ।